আজকে শান্তিপুরে ছিল আমাদের শেষ দিন। তোমরা আগের দিনই দেখেছো আমি এখানে কত সুন্দর সুন্দর মন্দির ঘুম থেকে উঠেই বাইরের দিকে তাকাতেই চারিদিকে সবুজ আর সবুজ। আর জানো তো, দিনের শুরুটা যদি এত সুন্দর দৃশ্য দিয়ে হয়, সারাদিন মনটাও কিন্তু খুব ভালো থাকে। আর এ বাড়িতে জানো তো অনেক রকম ফলের গাছ আছে, কিন্তু আমার সব থেকে পছন্দ হয়েছে এই আম গাছটা। এত সুন্দর আম ধরেছে না, অনেকগুলো আম তো প্রায় মাটিতেই ঠেকে গেছে। আর আমি তো গাছ থেকে পেরেও নিয়েছিলাম কয়েকটা, কারণ গাছ থেকে ফল পেরে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। আর খেতেও এতটা মিষ্টি আর এতটা দারুণ ছিল, না পারলে আমি পরে আফসোসই করি। আর তোমরা দেখো এই কলার কাঁদিটা বড় হয়ে একদম ঝুলে পড়েছে। দাদা তো বললো পেরেই নেবে কদিন পরে। এখানে চারিদিকে তাকাতে তাকাতেই আমার সময় কেটে যাচ্ছে, যেদিকেই তাকাই সেদিকেই শুধু সবুজ সবুজ গাছ। আমার গাছপালাদের সঙ্গে থাকতে খুবই ভালো লাগে। তারপর আর একটুও দেরি না করে শান্তিপুর থেকে ব্যাগ ভরে শান্তি আনার জন্য আমরা সবাই রেডি হয়ে গেলাম। তোমরা নিশ্চয়ই ভাবছো ব্যাগ ভরে আবার শান্তি কিভাবে নিয়ে আসবো রে বাবা। তোমরাই বলো, মেয়েদের শান্তি কিসে থাকে বলো তো? হ্যাঁ, ঠিক ধরেছো, কেনাকাটায়। আর শান্তিপুর আসবো আর শাড়ি কিনবো না, সেটা কি কখনো হয়? তাই দিদি নিয়ে গেল একটা বড় শাড়ির হাটে। আর এদের দুজনকে দেখলে তোমরাও হাসবে। এদের দুজনকে দেখে মনে হচ্ছে এদেরকে যদি একটু চা জল খাবার দেওয়া হয় না, এটা সারা রাত দোকানে কাটিয়ে দিতেও রাজি আছে। আর জানো তো, এই দুটো শাড়ি আমাদের খুব পছন্দ হয়েছিল, কিন্তু আমরা রং নিয়ে খুবই কনফিউজ ছিলাম। তোমরা কমেন্ট করে বলো তো আমরা শেষ অবধি কোন রঙের শাড়িটা নিয়েছি। যেহেতু আমরা ঠিক করেই নিয়েছিলাম আজকেই বাড়ি ফিরবো, তাই আমরা আর বেশি হাটে ঘুরতে পারিনি, তাড়াতাড়ি বাড়ি ফিরলাম। কিন্তু ওইটুকু সময়ের মধ্যেই আমার দিদিকে দেখো কতগুলো শাড়ি কিনেছে। অবশ্য দিদিকেই বা দোষ দিই কী করে, আমি নিজেই তো শাড়ি দেখে লোভ সামলাতে পারিনি। আর আজকে দিদির কাছে আমাদের সবার আবদার ছিল দিদিদের গাছের এঁচড় খাবো। তাই দেখো কত সুন্দর এঁচড় হয়েছে। দিদি এখানে বসেছে ওই এঁচড়গুলো রান্না করতে, আর এখানে এরা দেখছে কতগুলো শাড়ি, ব্লাউজ, জামা কাপড় এরা কিনেছে, আর এদের ঠিক কতটা পকেট ফাঁকা হয়েছে। আর দিদিকে দেখো আমরা বাড়ি ফিরবো বলে কেমন মন খারাপ করে বসে রয়েছে। আমাদেরকে না একদমই ছাড়তে চাইছিল না, বারবার বলছিল আর একদিন থেকে যেতে। কি করি বলো, আমরা দুদিনের জন্যই তো ঘুরতে গিয়েছিলাম। আসলে বিদায়ের সময়টা সবসময় কষ্টেরই হয়। বাড়ি থেকে বেরোবার আগে আমরা রেডি হয়ে নিয়েছিলাম, তার আগে দিদি নিয়ে গেল আমাদেরকে ওদের পাট শাকের বাগানটা ঘুরিয়ে দেখাতে। সত্যি বলতে এর আগে পাট শাকের বাগান আমি কোনোদিন দেখি, আর দেখে এত ভালো লাগছিল নিজের হাতে তুলছিলাম। এটার একটা আলাদাই অনুভূতি। যত দূর চোখ যায় শুধুই পাট শাকের বাগান, সবুজ আর সবুজ। আর এখানে আমার মেসি ভাইকে দেখো একদম বাগানের ভেতরেই ঢুকে। যেহেতু আমরা 3টে মেয়েই ছিলাম, সাথে কোনো ছেলে ছিল না, তাই আমরা আর একদম দেরি না করে সন্ধ্যে 6:30টার ট্রেন ধরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়ি ফিরতে বেজেছিল 10:30 মতো, তাই আর ব্লগটা কন্টিনিউ হয়নি। কেমন লাগলো জানিও আজকের ব্লগ।